আল্লাহ পাক রব্বুল আলামিন কোন এক ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা নামাজ পড়ানোর জন্য গিয়েছিলেন, সেখানে মহিলারা উপস্থিত ছিলেন। মহিলারা বিশ্বে প্রবেশ করতে পারেন নাই, ভালো করে মজা করে ওয়াজ শুনতে পারে নাই। আল্লাহর হাবিব যখন ঈদের নামাজ শেষ করে যখন চলে যাচ্ছিলেন বাড়িতে, কিছু মহিলা আল্লাহ রসুলকে আটকালেন, বলছেন ইন্দিবানা ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে আমরা ওয়াজ শুনতে চাই। আল্লাহর হাবিব বললেন, আমি তো অনেকক্ষণ ওয়াজ করলাম, তোমরা কি ভালো করে শোনো নাই? তারা তখন মুস্কি হাসি দিয়ে বললেন, ইন্দিবানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ভিতরে প্রবেশ করতে পারি নাই, আপনার কথা ভালো করে বুঝতে পারি নাই, আপনি যদি আমাদের জন্য একটু এক্সট্রা ওয়াজ করেন আমরা বেশি খুশি হব। তখন আল্লাহর হাবিব প্রথম নম্বরে বলেন, হ্যাঁ মহিলারা, তোমরা ভালো করে শোনো, আমি কিছুদিন আগে মেরাজে গিয়েছিলাম, সেখানে জান্নাত এবং জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বন্ধুরা আমার, আল্লাহর হাবিব কি যখন জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, জাহান্নামের ভিতরে পুরুষদের চাইতে অসংখ্য আমার মা বোনদেরকে দেখতে পেলেন জাহান্নামের ভিতরে এক একজনে এক এক শাস্তি ভোগ করতেছে, এক একজনে এক এক শাস্তি ভোগ করতেছে। তখন আল্লাহর হাবিব বললেন, ও মা বোনেরা, তোমরা যদি আমার ওয়াজ শুনতে চাও, আমি বলবো তাসাদ্দাকনা, প্রথম নম্বর তোমরা বেশি বেশি সদকা করো। বেশি বেশি কি করো? সদকা করো। দ্বিতীয় নম্বর তুকসিরনা লাআনা, বেশি করে তোমরা লানত দেওয়া থেকে বিরত থাকো। আমরা যদি কোনো একটা বিপদ আসলেই, আমার বাড়িতে যদি ছেলে অসুস্থ হয়, আমার স্বামী যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, কোনো একটা দুর্ঘটনা ঘটেই, তখন আমার মা বোনদের জবান থেকে চলে আসে, বলে যে বিপদ কি সবগুলো আমার বাড়িতে আসে, আর সব অসুস্থ কি আমার পরিবারে হয়? এরকম করে আমরা কি করি? আল্লাহর নাফরমানি করি। কথা বলেন ঠিক না? এই কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না, নিশ্চয়, ভালো মন্দ নাস নিয়ামত যা কিছু আছে কেবলমাত্র একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহু আকবার বলবেন না? ওয়ালা তুলকু বিয়াদিকুম ইলা তাহলুকা। এজন্য আল্লাহ বলছেন ইচ্ছাকৃতভাবে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম যুক্তিকার্য ধর্ম, ইসলাম নিস্ট্রাল ধর্ম। যেটি সহজ সেটি হচ্ছে ইসলাম, যেটি কঠিন যেটি জটিল সেটি ইসলাম নয়। আল্লাহ বলছেন লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাদ্দাত্তি কোনো বোঝা আমি বান্দার উপর সাফাই দিন। আল্লাহু আকবার বলবেন না? তাহলে ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। যেটি সহজ সেটি ইসলাম, যেটি কঠিন যেটি জটিল সেটি ইসলাম নয়। আল্লাহু আকবার বলবেন না? তাহলে বন্ধুরা আমার, মহিলারা বলে, আল্লাহর হাবিব আপনার জবান থেকে আমরা ওয়াজ শুনতে চাই। আল্লাহর হাবিব বললেন, বেশি বেশি সদকা করো। মহিলারা আবার জানতে চাইলেন, ওগো আল্লাহর হাবিব, সদকা বেশি বেশি কেন করব? আল্লাহর হাবিব বললেন, তোমরা যখন সদকা করবা, আমি জান্নাত এবং জাহান্নামের ভিতরে যেই পরিদর্শন ভিজিট করলাম, সেখানে বেশি বেশি দেখলাম জাহান্নামের ভিতরে পুরুষদের চাইতো তোমাদেরকে বেশি জাহান্নামে দেখেছি। এজন্য তোমরা সদকা করো। সদকা করলে আল্লাহ খুশি হয়ে যান, তাহলে জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো, তোমরা লানত দেওয়া থেকে বিরত থাকো। কারণ কোন একটা বিপদ আসলেই তোমরা ধৈর্য ধারণ করো না, ধৈর্যের প্রতিযোগিতা দিতে হবে। কে পথে আসতে পারবে, এক উৎসাহ সুরে এগিয়ে আসো, বীর কাপুরুষ পিছনে চলে যাও। বিপ্লব কোনোদিন বিজয় হলে তোমরা হয়তো আসবে, আজ তোমাদের কোনো প্রয়োজন নাই। কে আসো জওয়ান, হও আগুয়ান, হাকিসে ভবিষ্যৎ। এ তুফান বাড়ি দিতে হবে পারি, নিতে হবে তারি পাল। মৌলানা মওদুদী রহমতুল্লাহ বলেন, এই পথে আসতে পারবে, এক উৎসাহ সুরে এগিয়ে আসো, বীর কাপুরুষ পিছনে চলে যাও। বিপ্লব কোনোদিন বিজয় হলে তোমরা হয়তো আসবে, আজ তোমাদের কোনো প্রয়োজন নেই। কে আসো জওয়ান। তাহলে জওয়ানের কথা বলতে হলে সর্বপ্রথম আমার মা বোনদেরকে বলতে হবে, কারণ পুরুষদের চাইতে মহিলাদের কাছে বয়স একটু কম। কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, পুরুষদের বয়স বেশি হবে, নারীদের বয়স কম হবে, দুইজনের সাথে মিলন হবে। কারণ স্বামীর খেদমতের প্রয়োজন স্ত্রী করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে অপরজনকে কাফর স্বরূপ আচরণ করেছেন। আমি এই জন্য বলবো, আল্লাহর ওয়াস্তে যারা আপনার বিপদ দেখলেই
স্বাভাবিক সেন্টিমেন্ট থেকে সরে যান। বিপদ দেখলেই স্বাভাবিক সেন্টিমেন্ট থেকে সরে যাবেন না, আল্লাহর উপরে ইয়াকিন রাখবেন। ওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলছেন, বান্দা আমি যা করি তোমার ভালোর জন্যই করি। আল্লাহু আকবার বলবেন না? বান্দার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কঠিন কোনো পরীক্ষা তার কাছে দেন না, কারণ বান্দা কার? আল্লাহর। বান্দা কার? আল্লাহর। এজন্য তৃতীয় নম্বর হলো তুকসিরুল লানা তাকফুরুল আশিরা। দ্বিতীয় নম্বর তুকসিরুল লানা, তৃতীয় নম্বর তাকফুরুল আশিরা। তো স্বামীর সংসার, আমার অসংখ্য মহিলারা স্বামীর সংসার, স্বামী যদি একটু এদিক এদিক করে, একটু বয়স হয়ে গেলে টাকা ইনকাম কম করে, স্বামী একটু এদিক এদিক হয়, এজন্য অনেক নারীরা স্বামীকে গালাগালি করে। কথা বলেন ঠিক কিনা? এই আচরণটা যতক্ষণ পর্যন্ত আমি আজকের এই বড় গোয়ালি কেন্দ্রীয় যুব সমাজ এলাকাবাসীর বার্ষিক মাহফিল থেকে আমার মা বোনেরা যারা শুনতে পাচ্ছেন, এই স্বামী কত বড় নেয়ামত, এটি স্বামী যখন আপনি হারিয়ে ফেলবেন তখন বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীর উপরে কতগুলো অধিকার আপনার জন্য দিয়েছেন। তাহলে বন্ধুরা আমার, এরকম স্বামীর এতায়িত্ব করে না। একজন আসিয়ার কথা যদি আপনারা শুনেন, স্বামী ছিল কাটটা একটা কাফের। কাটটা কি ছিলেন? কাফের। তাহলে স্ত্রী ছিলেন হযরত আসিয়া আলাইহিস সালাম। আমি শেষ করতেছি, এই 30 সেকেন্ডের ভিতরে শেষ করতেছি। আসিয়া ফেরাউনের ঘরে সংসার করার পরেও আমাদের একটা ভুল হাদিস আমরা বানানো বলি, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। স্ত্রীর কি? বেহেশত। এটা জাল হাদিস, আপনারা বুঝে নেবেন। ফেরাউনের বাড়িতে আসিয়া সংসার করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছিলেন, ও আল্লাহ, আমি আসিয়া এত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এত পরীক্ষার পরও ফেরাউনের বাড়িতে সংসার করতেছি, ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। ফেরাউন এই কথা যখন শুনলেন, আসিয়া তুমি কি আমি ছাড়া অন্যজনকে রব মানো? এটা কিন্তু সকলে জানে, কিন্তু মানুষকে বোঝানোর জন্য ফেরাউন অনেক লম্বা ঘটনা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এসেছে। আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, যেহেতু ফরদার উপরে কথা বলার জন্য বলেছিলেন, শেষ পর্যায়ে যে কথাটা আসিয়া নিয়ে কি বলতেছি। আসিয়া ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআত ফিরআউন। আসিয়া বলছিলেন, ও আল্লাহ, আমি ফেরাউনের বাড়িতে সংসার করি, আর ফেরাউনের এই কর্মকাণ্ড আমার সহ্য হচ্ছে না। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআত ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, ফেরাউনের এই কর্মকাণ্ড থেকে আমি আপনার কাছে ফানা চাচ্ছি, আর ফেরাউনের কর্মকাণ্ড থেকে তোমার কাছে ফানা চাচ্ছি। শুধু ফেরাউন নয়, ফেরাউনের কওম থেকেও আমি মুক্তি চাচ্ছি, আর আপনার বাড়ির পাশে আমার জন্য একটা বাড়ি চাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউনের বাড়ি পরেও তিনি সহ্য করেছেন, ফেরাউনের সর্বকর্মকাণ্ড সবকিছু তিনি মাথা পেতে নিয়েছেন। আসিয়া আলাইহিস সালামকে তার লজ্জাস্থানে পর্যন্ত আগুন দিয়েছেন। লম্বা ঘটনা। তাহলে এই হিসাবে আমার মা বোনেরা স্বামীর কাছ থেকে কোনো ধরনের এইরকম কষ্টের ছোঁয়া আপনারা পান নাই। আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের ঘরে যেইভাবে সংসার করেছিলেন, আমি আপনাদেরকে শুধু বলবো, আপনারা স্বামীর এতায়িত্ব করবেন, স্বামীর কথা শুনবেন। আর স্বামী যদি আপনার উপরে যদি একান্ত কোনো রাগ করে, ওই রাগ কোন রকম রাতটা যদি চলে যায়, ফজর হয়, আপনার 40 দিনের কবুল হয়েছে ইবাদত ডাস্টবিনে চলে যাবে। কোথায় চলে যাবে? ডাস্টবিনে চলে যাবে। খবরদার, স্বামী রাগ করে এরকম কোন কাজ করব না ইনশাআল্লাহ। অসমাপ্ত পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে মানব মণ্ডলীর জন্য নোট এবং কুট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আগেরকার মহিলারা সময় পাইলে কাঁথা সেলাই করত। কথা বলেন ঠিক কিনা? আর যদি কাঁথা যদি প্রয়োজন না হয়, গাতি সেলাই করত। গাতি বুঝেন তো?
একটা বাচ্চা যখন নতুন আসবে, নিজের না হলে নিজের বোনের বাচ্চা, না হয় ভাইয়ের বাচ্চা, আত্মীয় স্বজন 35 থেকে 40 থেকে 50টা গাতির প্রয়োজন আছে না নেই? গাতি যদি প্রয়োজন না হয় তাহলে কি করত? তারা টুপি সিলাই করত। কি সিলাই করত? প্রথমে কাতা, কাতা যদি প্রয়োজন না হয় গাতি, গাতি প্রয়োজন না হলে টুপি। এখন তিনটা আপডেট, গাতির পরিবর্তে গামছার ফামফাস প্রত্যেক ফার্মেসিতে আসের নেই। এখন কাতার পরিবর্তে একটা রিক্সাওয়ালা কুলি মজুর, তার বাড়িতে 2-1টা কম্বল আসে না নেই? আপনাদের এলাকার কথা বলতেছি না, আমি আমার এলাকার কথা বলতেছি। তাহলে গাতি এবং কম্বল যেখানে প্রয়োজন নেই সেখানে টুপিও এখন আপডেট। টুপি হচ্ছে মেশিনের মাধ্যমে, এই জন্য মহিলারা আপডেট। এখনকার মহিলারা সময় ফেলে স্টার জলসা জি বাংলা আসে না নেই? আপনাদের এলাকায় নেই মনে হয়। নামাজ রোজার কোনো প্রয়োজন নাই, স্বামীর সংসারের কোনো প্রয়োজন নাই, স্টার জলসা জি বাংলা দিলে তারা খুশি। আপনাদের এলাকায় নয়, আমি আমার চট্টগ্রামের এলাকার কথা বলতেছি। নামাজ রোজা সারতে পারি ওরা, স্বামীর সংসার সারতে পারি ওরা, সারবে না হিন্দি সিরিয়াল, সারবে না ফাঁকি সিরিয়াল, স্টার জলসা গরে গরে লাগাইছে গোলমাল। ঠিক কিনা মুসলমান? কাজের মেয়ে জো সোনা, কাজের মেয়ে সখিনা, সেও হিন্দি সিরিয়ালের পাগল, ফাঁসের বাড়ির মদন রে কই তুমসে প্যার করতি হে। ঠিক না মুসলমান? নামাজ রোজার কোনো প্রয়োজন নাই, স্বামীর সংসারের কোনো প্রয়োজন নাই, স্টার জলসা জি বাংলা দিলে তারা সবচেয়ে খুশি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন স্টার জলসার পরিবর্তে আরো কিছু চলে এসেছে, টিকটক। টিকটক আছে না নাই? মোবাইল, স্বামী সৌদি আরবে, দুবাই, ইউরোপ, আমেরিকা, বউ বাড়িতে, কিন্তু এই মোবাইল বাচ্চার স্নেহ ভালোবাসা বাচ্চার প্রতি এগুলো কোথায় চলে গিয়েছে? শ্বশুর শাশুড়ির প্রতি আনুগত্য খেদমত এগুলা কোথায় চলে গিয়েছে? এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে। ঠিক না মুসলমান? আদব কায়দা সমাজ তো ভূমিকা গেয়ে এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে। ঠিক না মুসলমান? তাহলে বন্ধুরা আমার, কথায় কথা বেড়ে যায়। মহিলাদের সম্পর্ক কিছু কথা বলা দরকার, কারণ এরা এই দেশের সরকার, ক্ষমতায় আসতেছে বারবার, আর আমরা পুরুষদেরকে জ্বালাই ফোরাই করতেছে সরকার। কথা বলেন ঠিক কিনা? ওয়া মিনান নাস মান ইস্তারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইত্তাহিজাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। জোরে বলেন আল্লাহু আকবার। লাহুল হাদিস মানে সংগ্রহ করা। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়ে গেছেন, মক্কার আবু জেহেল, উতবা সাহেবরা যখন বিদেশ সফর করত, তখন সেখান থেকে নর্তকী, গায়ক গায়িকাগুলা ভাড়া করে নিয়ে আসতো, এসেই অনুষ্ঠান শুরু করে দিত। তাদের মূল উদ্দেশ্য ছিল মুহাম্মাদের জবান থেকে যাতে সুন্দর করে ইখলাসের সাথে, কুলুসিয়তের সাথে কোরআন শুনতে না পারে, এই চিন্তা, এই ফিকির নিয়ে গায়ক গায়িকারা, নায়ক নায়িকারা এসে গান বাজনা এইগুলা করতো। কথা বলেন ঠিক না? আবু জেহেল, উতবা সাহেবা এরা কেউ নাই, কিন্তু তাদের নাতি ফুতি, তাদের সামসা মধুরী কুলি খাদেমরা, সুজলা সুফলা, এই শস্য শ্যামলা ৫৬,০০০ বর্গমাইলের
এই সোনার বাংলাদেশে এখনো আসেনি নাই, আসেনি নাই। তাহলে সংগ্রহ করা মানে ১৫০০ বছর আগে আল্লাহ রসুলের জবান থেকে কিভাবে মানুষকে বিমুখ করা যায় এই চিন্তায় ফিকির নিয়ে অলি বুকনিল মুগিরা, উতবা, সাইবা এরা চিন্তা করে, চিন্তা ভাবনা করে মুহাম্মদের জবান থেকে যাতে মানুষ কোরআন শ্রবণ করতে না পারে, এই চিন্তা, এই ফিকির নিয়ে তারা তৎকালীন যুগে বিদেশ থেকে নায়ক নায়িকা, গায়ক গায়িকা ভাড়া করে আনতো। ঠিক তেমনি ভাবে আজকে আমার ৫৬,০০০ বর্গমাইলের সুজলা সুফলা এই শস্য শ্যামলা এই সোনার বাংলাদেশেও পার্শ্ববর্তী রাষ্ট্র সেই দেশের স্টার জলসা, জি বাংলা, এই সমস্ত ভারতীয় খারাপ চ্যানেলগুলো আমার বাংলার জমিনে আসেনি নেই, আসেনি নেই। বাংলা ছবি, হিন্দি ছবি, কেরালা ছবি এই দেশের ভিতরে আসেনি নাই। তাহলে বন্ধুরা আমার, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমানকে কিভাবে তার ঈমানকে ধ্বংস করে দিবে, মাটির সাথে মিশিয়ে দিবে, শয়তানের রঙে রঙ্গিল করবে, এই চিন্তায় ফিকির নিয়ে তারা এখনো পর্যন্ত কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, আমি আপনাদের সাথে বলতে চাচ্ছি, যেই ব্যক্তিরা গান বাজনা, টিকটক, এই সমস্ত নাটক, চন্দ্র, সিনেমা তৈরি করবে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য কিয়ামতের দিন ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা আসেন নাই। এটি হল আল্লাহর কথা। আল্লাহর হাবিব বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহু আবু দাউদ। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। ও বড় গোয়ালি কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ ও যুব সমাজ এলাকাবাসীর আজকের মাহফিল থেকে কান পেতে শোনেন, ভালো করে বুঝেন। যে সমস্ত ব্যক্তি যেই চিন্তা ভাবনা করে কাজ করবে, কাল কিয়ামতের ময়দানে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগিরা, তাদের সামসা, নাতি ফুতি, মধুরকুলি কাদেমদের সাথে যদি আপনাদের সম্পর্ক হয়, আপনারা রাগ করবেন না খুশি হবেন? অবশ্যই রাগ করবেন। কারণ এদেরকে আপনারা নাম যত শুনেন না কেন, তাদের সাথে আপনারা কখনো হাসন নাসর হক এটা চান না। কথা বলেন ঠিক কিনা? দেখা আর ভালোবাসা এক জিনিস নয়। প্রেম আর বিয়ে এটা কি এক হতে পারে? কখনো না। প্রেম ওই সমস্ত ব্যক্তির জন্য, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। আসমানের নিচে জমিনের উপরে টাকা পয়সা, যত সম্পদ, পিতা মাতা, সন্তান সন্ততি, যত কিছু আছে, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর পরে যার সাথে প্রেম করতে হবে, যাকে ভালোবাসতে হবে, তিনি হলেন আখেরি সরদার, দু জাহানের বাচ্চা নবী, বিশ্বসভার সভাপতি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রেম ভালোবাসা যত কিছু আছে তার সাথে হবে। যদি তার সাথে সম্পর্ক আপনার আমার না থাকে, তাহলে বুঝতে হবে আসমানের নিচে জমিনের উপরে আপনার মতো আমার মতো কফল ফোরার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, যেই কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে মানব মণ্ডলীর জন্য নোট এবং কোট করে দিয়েছেন। আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি জিন এবং মানব জাতিকে কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কার ইবাদত? ইবাদত হবে কার?
খাস নিয়তে আপনাকে আমাকে আকীদা সহি করতে হবে। যার আকীদা সহি নেই, লাইসাল ইয়াতীমুল লাযী ক্বাদ মাআতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদবি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে প্রশ্ন করলেন দিবানা ইয়া রাসূলুল্লাহ, এতিম কারা? একবার, দুইবার, তৃতীয়বার প্রশ্নের প্রতি আল্লাহর হাবিব জবাব দিলেন, এতিম হচ্ছে ওই ব্যক্তি যার মা বাবা মারা গিয়েছেন তিনি নন। তিনি যদি প্রকৃত এতিম হতেন, আল্লাহর হাবিব পৃথিবীতে আসার 6 মাস পূর্বে তার বাবাকে হারিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তার পৃথিবীতে আসার 6 মাস পরে তার মাকে হারিয়েছেন। আল্লাহর হাবিবের চাইতে এতিম আর কেউ কি হতে পারে না? আল্লাহর হাবিব বললেন, তিনি প্রকৃত এতিম নন। ওই ব্যক্তি প্রকৃত এতিম যার ভিতরে ধর্মীয় জ্ঞান, দ্বীন ইলম নাই। সে হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় এতিম। তাহলে জ্ঞান অর্জন করা এটা কি ফরজ? এটা কি ফরজ? তাহলে বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আমি জিন এবং মানব জাতিকে কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে ইবাদত হবে কার? আল্লাহর ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়, ইবাদত আগে করতে হলে আপনাকে তার পরিচয় জানা লাগবে। জানার প্রয়োজন আছে না নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরার মাধ্যমে মানব মণ্ডলের জন্য নোট এবং কোট করে দিয়েছেন। আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ, শহীদ আল্লাহ, দা ওয়ান অ্যান্ড অনলি, তিনি আল্লাহ যিনি একক অদ্বিতীয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহুস সামাদ, আল্লাহ সবার কাছ থেকে মুক্ত, বাট আল্লাহর কাছে আমরা সবাই অভাবী। আমরা কার কাছে অভাবী? আচ্ছা, আপনার যদি কোনো ছেলে প্রয়োজন হয়, মেয়ে প্রয়োজন হয়, টাকা পয়সার প্রয়োজন হয়, আপনি চান কার কাছে? আচ্ছা, চাইলে মুহূর্তের ভিতরে আপনাকে আমাকে দিতে পারেন, তিনি কে? আমরা কার কাছে অভাবী? আল্লাহর কাছে অভাবী। আল্লাহু আকবার বলবেন না? তাহলে বন্ধুরা আমার, লাম ইয়ালিদ, সে ইজ বিকিডেড নন, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, নর ইজ বিকিডেড নন, তিনিও কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, and there is now like unto him, এই পৃথিবীতে কেউ তার সমতুল্য নাই। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আসমানের নিচে জমিনের উপরে যত পয়সাওয়ালা, যত শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, যত বড় নেতা হোক না কেন, একমাত্র সকলেই আল্লাহর কাছে অভাবী। আল্লাহু আকবার বলেন। তাহলে বন্ধুরা আমার, বুঝাতে চেয়েছিলাম আপনাদেরকে আল্লাহর পরিচয়। অনেক কথা চলে আসবে, আজকের আল্লাহর পরিচয় তো আমরা জানলাম। এই দেশের ভিতরে কিছু নাস্তিক, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি বাংলাদেশ, যেই দেশের ভিতরে ফজরের আজানের মধ্য দিয়ে আমাদের দিনের শুরু হয়, কথা বলেন ঠিক কিনা? যেই দেশের ভিতরে এশারের আজানের মধ্য দিয়ে দিনের সমাপ্তি ঘটে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, আমি বলতে চাচ্ছি, আমার দেশের কিছু নাস্তিক মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে গ্রাম থেকে শহরে আসে। আমরা একটা আঞ্চলিক ভাষায় কথা বলি, গ্রামের ডিম শহরে মামলেট, কথা বলে ঠিক কিনা? গ্রাম থেকে শহরে আসার পরে কিছু নাস্তিক, কিছু বলগার, এদের সাথে একত্রিত হয়ে আমার ছেলে, আপনার ছেলে, আমার মেয়ে, আপনার মেয়ে, কিছু নাস্তিক, ওই সমস্ত তসলিমা নাসলিম, ওই কাজ্জাব, ওই নাস্তিক মহিলাদের রঙে রঙ্গিল হয়ে
তারা কিছু সেমিনার সিম্পোজিয়ামে বলে ইসলাম আমাদেরকে কোনো অধিকার দেয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, আমরা পুরুষ এই পবিত্র কোরআনুল করিমের 114টি সূরা, কয়টি সূরা? আচ্ছা, আমরা পুরুষ এখানে মনসে উলামায়ে কেরাম, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিম, অসংখ্য শিক্ষকেরা এখানে আছেন। এই 114টি সূরার ভিতরে আমরা পুরুষ, আমাদের জন্য কোনো একটা সূরা আছে? আমাদের নামে কোনো সূরা আছে? নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা, আমার বোন, আমার এই নারী জাতির জন্য একটি সূরা এই কোরআনুল কারীমে দিয়েছে কি দেয় নাই? তাহলে শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নেই? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতু ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, যে ব্যক্তি শুকর আদায় করে না ওই ব্যক্তি কিছুক্ষণের জন্য কাফের কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আর দুনিয়াতে সে শাস্তি ভোগ করবে সেটা না, কিয়ামতের দিন তার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আছে না নেই? এই জন্য শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নেই? তাহলে বন্ধুরা আমার মা বোনেরা, তাদের জন্য পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটি সূরা দিয়েছেন। আমরা ছোট্ট বলি, আল্লাহর কাছে ছোট নয়। আল্লাহু আকবার বলবেন না? আমি সবচেয়ে ছোট্ট একটি সূরা আপনাদের জন্য পেশ করেছি, এটা হলো আল্লাহর পরিচয়। তাহলে বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বোনদেরকে কি পরিমাণ সম্মান দিয়েছেন, তাদেরকে কি পরিমাণ ভালোবেসেছেন, ভালোবাসেন। এটি সেকেন্ডের জন্য নয়, মিনিটের জন্য নয়, ঘন্টার জন্য নয়, মাসের জন্য নয়, বছরের জন্য নয়, যুগের জন্য নয়। এই দুনিয়া শুরু যখন হয়েছে, শুরু থেকেই, এখন থেকে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বন্ধুরা আমার, কেমন ভালোবাসেন দেখেন। যখন আইএমএ জাহেলিয়ত বর্বরতার যুগ, তখনকার মানুষেরা নিজের কন্যা সন্তান তাকে লালন পালন করে বড় করতে হবে, তার জন্য খরচ আছে নেই? বড় হয়ে আবার বিবাহ দিতে হবে, এর মধ্যে আবার মেয়ের বাবার পরিচয় দিতে হবে। সমাজের ভিতরে পরিচয় দেওয়াটাকে তারা খুব খারাপ মনে করলো। এই চিন্তায় ফিকির নিয়ে তারা নিজের কন্যা সন্তানদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আমার মানব মণ্ডলীকে কেবলমাত্র আমার মাওলানা দেলোয়ার বিন দেওয়ান সাহেব, আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আজকের মাহফিলের প্রধান মুফাসসির, ঐতিহ্যবাহী বাইতুন নূর জামে মসজিদ, আবু সাইদ বাজার, কামরাঙ্গীর কামরাঙ্গীরচর, ঢাকার সম্মানিত খতিব, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা মাহফিলের পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি আর শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি মাত্র 5 থেকে 6 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা আমার, আমি আপনাদেরকে যেই কথাটা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমাদেরকে নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করো। কি করো? নিয়ামতের শুকরিয়া আদায় করো। তাহলে মুসলমানরা, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পৃথিবীতে এমনি এমনি পাঠান নাই, তিনি আগুনে জ্বালিয়েছেন আর বাতিলদের সাথে যুদ্ধ করে তাকে শক্ত করেছেন। কথা বলে ঠিক কিনা? এটা আমার কথা নয়, পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াতে মানব মণ্ডলের জন্য নোট এবং কোট করে দিয়েছেন। আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম,
وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يحرزوك ويمكرون ويمكر الله والله خير الماكرين জোরে বলেন আল্লাহু আকবার লিউসবিতুকা মানে যাবজ্জীবন কারাদণ্ড এটি কি আমার কথা না আল্লাহর কথা আজ থেকে ১৫০০ বছর আগে শাবে আবু তালের জেলখানায় ৪২ জন পুরুষ ৯ জন মহিলা সহ আল্লাহর হাবিব শাবে আবু ওই জেলখানার ভিতরে ৩.৫ বছর জেলখানার ভিতরে ছিলেন এটি আমার কথা নয় আল্লাহর কথা তাহলে বন্ধুরা আমার এই বাংলাদেশের ভিতরে জাতির জন্য যেই জায়গায় আইন পাশ করা হয় ওই জায়গার নাম কি জাতীয় সংসদ ঠিক পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ভিতরে যেই জায়গায় আইন পাশ করা হয় এখানে দুটি সংসদ একটি হলো লোকসভা আর একটি হলো রাজ্যসভা ঠিক তেমনি ভাবে আমেরিকার ভিতরে জাতির জন্য যেই জায়গায় আইন পাশ করা হয় ওটি হলো হোয়াইট হাউস লস অ্যাঞ্জেলেসে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যেই আগুন যেই জায়গায় জ্বলেছিল ওই জায়গার কথা বলতেছিলাম আমেরিকার সেই জায়গায় আইন পাশ করা হয় ওই হোয়াইট হাউস ঠিক তেমনিভাবে আবু জেহেলের একটি সংসদ ছিল যেহেতু সে রাষ্ট্রপ্রধান ছিল ওই সংসদের নাম ছিল দারুন নদওয়া ওই সংসদের নাম কি ওই সংসদের ভিতরে ৪৯ জন মন্ত্রী ছিল আবু সুফিয়ান ছিল স্বরাষ্ট্রমন্ত্রী উমাইয়া বিন খালদ ছিল অর্থমন্ত্রী এমনি করে ৪৯ জন মন্ত্রী রাতের অন্ধকারে তড়ি করি করে আইন পাশ করলো মুহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জন্য বিপজ্জনক ৩টি তারা আইন পাশ করলো প্রথম আইন হলো মুহাম্মদকে শাস্তি দেওয়া জাতীয় দাবি জোরে বলেন নাউজুবিল্লাহ মুহাম্মদ কারো সম্পদ নষ্ট করে নাই কারো অধিকার নষ্ট করে নাই কারো অধিকার নষ্ট তো দূরের কথা অমানুষগুলাকে মানুষ বানিয়েছেন যাদের অধিকার ছিল না তাদের অধিকার ফিরিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র মূল উদ্দেশ্য হলো তাদের যদি মুহাম্মদ যদি আল্লাহর কোরআনুল করিম দিয়ে যদি আইন পাশ করে তাহলে তাদের লাত মানত ও বাল উজ্জার ধর্ম মাটির সাথে মিশে যাবে তাদের সেই ঐতিহ্য আর ফিরে পাবে না লাত মানত ও বাল উজ্জার ধর্মর কোনো কাজ চলবে না তাদের বংশীয় কোনো কাজ চলবে না এই জন্য এই চিন্তায় ফিকির নিয়ে মুহাম্মদের জন্য ৩টি আইন পাশ করেছেন প্রথম নম্বর হলো মুহাম্মদকে শাস্তি দেওয়া জাতীয় দাবি জোরে বলেন নাউজুবিল্লাহ এটি আমার কথা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিউসবিতুকা মানে যাবজ্জীবন কারাদণ্ড এটি হলো আবু জেহেল উতবা সাইবারা আইন পাশ করেছিল জাতীয় দাবি তাকে জেলখানায় বন্দী করা নাউজুবিল্লাহ বলবেন না দ্বিতীয় নম্বর হলো আউ ইয়াকতুলু কতল করবে সেই কতল এখনো আসেনি নাই এই বাংলাদেশের ভিতরে ৫৬,০০০ বর্গমাইলের সুজলা সফলা শস্য শ্যামলা এই সোনার বাংলাদেশের সোনার মানুষদের ট্যাক্সের টাকা দিয়ে অবৈধভাবে একটি ট্রাইব্যুনাল গঠন করলো ওই ট্রাইব্যুনালের ভিতরে টঙ্কু মামলা দিয়ে কয়েকজন বিশ্ব ইসলামী আন্দোলনের সিফা সালার শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী আলী হাসান মুজাহিদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা মীর কাশেম আলী সহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সহ কয়েকজনকে তারা সংগঠিত করে তাদের বিরুদ্ধে মামলা করলো জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে বন্ধুরা আমার এটা আমার কথা নয় আল্লাহর কথা লিউসবিতুকা মানে যাবজ্জীবন কারাদণ্ড এটি যদি সম্ভব না হয় আউ ইয়াকতুলু কতল করবে আবু জেহেল উতবা সাইবারা তেমনি করে মুহাম্মদ রাসূলুল্লাহ তার ৪২ জন পুরুষ ৯ জন মহিলা সহ ৫৩ জনকে দীর্ঘ ৩.৫ বছর জেলখানায় রেখেছিল ঠিক তেমনি ভাবে ১৫০০ বছর পরে এই সোনার সুজলা সবলা শস্য শ্যামলা ছোট্ট একটি বাংলাদেশের ভিতরে কিছু জালেম আবু জেহেল উতবা সাইবার নাতি পুতিরা একত্রিত হয়ে বিশ্ব ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের বিরুদ্ধে অবৈধ মামলা দিয়ে তাদেরকে জেলখানায় নিয়ে গেছিলেন কথা বলেন ঠিক কিনা সেই আল্লাহ এখনো আসেনি নাই আসেনি নাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি আমরা হারিয়ে ফেলেছি ওনার যেদিন যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন
সেই দিন বাংলাদেশের ইতিহাস 256 জন মানুষ, নারী পুরুষ 64 জেলার ভিতরে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির জন্য জীবন্ত শহীদ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা আর কোনো ইতিহাস নাই। এমন কতগুলা নেতা দুনিয়া থেকে বিদায় দিয়েছেন, 4 জনের উপরে যারা মানুষ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে যখন ঢাকার এই হাসপাতালে অবৈধ জালেম সরকার যখন ইনজেকশন সুই দিয়ে যখন তাকে মারা হলো, তারা সময় দেয় নাই, রাতের ভিতরে তার লাশ তার নিজ এলাকায় নিতে হবে। ঢাকার সহ বাংলাদেশের সমগ্র মানুষেরা একত্রিত হয়ে কান্নার রোল চলে পড়ে গিয়েছিল। আল্লামা সাঈদের জানাজা আমরা ঢাকার ভিতরে পড়ব, আল্লাহু আকবার বলেন। কিন্তু জালেম সরকার সহ্য করতে পারে নাই। আল্লামা সাঈদীর জানাজা যদি ঢাকা মহানগরীতে যদি হয়ে যেত, জালেমরা সেদিন পালানোর পথ খুঁজে পেত না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে গত বছর 14 আগস্ট ভারতের ওই মোদি কসাই, গুজরাটের কসাই মোদির ইশারায় কতল করা হয়েছিল, আল্লামা সাঈদীকে মারা হয়েছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, দরিনারে দরিনা ধরলে আল্লাহ আমি ছাড়ি না। এই জালেম সরকারকে এই বছর 14 আগস্ট আসার আগেই 5 আগস্ট সূরা ফিলের তাফসীর পড়লে ভালো করে বুঝতে পারবেন আব্রাহার বাহিনীদেরকে যেমনে করে হানায় কাবা দখল করতে এসেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট ওই বাহিনী দিয়ে যেমনে করে আব্রাহার বাহিনীদেরকে নিস্তানাবুদ করে দিয়েছিলেন। এই দেশের কোমলমতি ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের রক্তকে তারা বয় করে এই দেশ থেকে তার সেলা সমন্দ সদ্যরা ফালাতে বাধ্য হয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে বন্ধুরা আমার, শেষ পর্যায়ে আমি আপনাদের সামনে যেহেতু গুরুত্বপূর্ণ একটি মাস, এটি হলো সেই শাবান মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান ফি কুল্লি মাকাম ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব দোয়া করতেন, যেহেতু আমাকে একটি বিষয় দিয়েছিলেন, আমি এই 1 মিনিটের ভিতরে যদি কথাটা না বলি তাহলে আমার মনে হয় হক আদায় হবে না। আপনারা আমাদের প্রধান মুফাসসির এসেছেন, তিনি কোরআন এবং হাদিস থেকে আপনাদের মান উজাড় করে আল্লাহর সন্তুষ্টির জন্য আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি শুধু 1 মিনিটের ভিতরে আমি একটি হাদিস বলতে চাই। আল্লাহর হাবিব মেরাজ থেকে যখন আসলেন, তখনকার সময়ে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন এক ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা নামাজ পড়ানোর জন্য গিয়েছিলেন। সেখানে মহিলারা উপস্থিত ছিলেন। মহিলারা ভিতরে প্রবেশ করতে পারেন নাই, ভালো করে মজা করে ওয়াজ শুনতে পারে নাই। আল্লাহর হাবিব যখন ঈদের নামাজ শেষ করে যখন চলে যাচ্ছিলেন বাড়িতে, কিছু মহিলা আল্লাহ রসুলকে আটকালেন, বলছেন ইন্দিবানা ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে আমরা ওয়াজ শুনতে চাই। আল্লাহর হাবিব বললেন, আমি তো অনেকক্ষণ ওয়াজ করলাম, তোমরা কি ভালো করে শোনো নাই? তারা তখন মুস্কি হাসি দিয়ে বললেন, ইন্দিবানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ভিতরে প্রবেশ করতে পারি নাই, আপনার কথা ভালো করে বুঝতে পারি নাই, আপনি যদি আমাদের জন্য একটু এক্সট্রা ওয়াজ করেন আমরা বেশি খুশি হব। তখন আল্লাহর হাবিব প্রথম নম্বরে বলেন, হ্যাঁ মহিলারা, তোমরা ভালো করে শোনো, আমি কিছুদিন আগে মেরাজে গিয়েছিলাম, সেখানে জান্নাত এবং জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বন্ধুরা আমার, আল্লাহর হাবিব কি যখন জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, জাহান্নামের ভিতরে পুরুষদের চাইতে অসংখ্য আমার মা বোনদেরকে দেখতে পেলেন জাহান্নামের ভিতরে এক একজনে এক এক শাস্তি ভোগ করতেছে, এক একজনে এক এক শাস্তি ভোগ করতেছে। তখন আল্লাহর হাবিব বললেন, ও মা বোনেরা, তোমরা যদি আমার ওয়াজ শুনতে চাও, আমি বলবো তাসাদ্দাকনা, প্রথম নম্বর তোমরা বেশি বেশি সদকা করো। বেশি বেশি কি করো? সদকা করো। দ্বিতীয় নম্বর তুকসিরনা লাআনা, বেশি করে তোমরা লানত দেওয়া থেকে বিরত থাকো। আমরা যদি কোনো একটা বিপদ আসলেই, আমার বাড়িতে যদি ছেলে অসুস্থ হয়, আমার স্বামী যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, কোনো একটা দুর্ঘটনা ঘটেই, তখন আমার মা বোনদের জবান থেকে চলে আসে, বলে যে বিপদ কি সবগুলো আমার বাড়িতে আসে, আর সব অসুস্থ কি আমার পরিবারে হয়? এরকম করে আমরা কি করি? আল্লাহর নাফরমানি করি। কথা বলেন ঠিক না? এই কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে পরীক্ষা করবেন। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না নিশ্চয় ভালো মন্দ নাস নিয়ামত যা কিছু আছে কেবলমাত্র একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহু আকবার বলবেন না? ওয়ালা তুলকু বিয়াদিকুম ইলা তাহলুকা। এজন্য আল্লাহ বলছেন ইচ্ছাকৃতভাবে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম যুক্তিকার্য ধর্ম, ইসলাম নিস্ট্রাল ধর্ম। যেটি সহজ সেটি হচ্ছে ইসলাম, যেটি কঠিন যেটি জটিল সেটি ইসলাম নয়। আল্লাহ বলছেন লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। সাদ্দাত্তি কোনো বোঝা আমি বান্দার উপর সাফাই দিই না। আল্লাহু আকবার বলবেন না? তাহলে ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। যেটি সহজ সেটি ইসলাম, যেটি কঠিন যেটি জটিল সেটি ইসলাম নয়। আল্লাহু আকবার বলবেন না? তাহলে বন্ধুরা আমার, মহিলারা বলে আল্লাহর হাবিব আপনার জবান থেকে আমরা ওয়াজ শুনতে চাই। আল্লাহর হাবিব বললেন বেশি বেশি সদকা করো। মহিলারা আবার জানতে চাইলেন ওগো আল্লাহর হাবিব সদকা বেশি বেশি কেন করব? আল্লাহর হাবিব বললেন তোমরা যখন সদকা করবা আমি জান্নাত এবং জাহান্নামের ভিতরে যেই পরিদর্শন ভিজিট করলাম সেখানে বেশি বেশি দেখলাম জাহান্নামের ভিতরে পুরুষদের চাইতো তোমাদেরকে বেশি জাহান্নামে দেখেছি। এজন্য তোমরা সদকা করো। সদকা করলে আল্লাহ খুশি হয়ে যান, তাহলে জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো তোমরা লানত দেওয়া থেকে বিরত থাকো। কারণ কোন একটা বিপদ আসলেই তোমরা ধৈর্য ধারণ করো না, ধৈর্যের প্রতিযোগিতা দিতে হবে। কে পথে আসতে পারবে এক উৎসাহ সুরে এগিয়ে আসো, বীর কাপুরুষ পিছনে চলে যাও। বিপ্লব কোনোদিন বিজয় হলে তোমরা হয়তো আসবে, আজ তোমাদের কোনো প্রয়োজন নাই। কে আসো জওয়ান হও আগুয়ান, হাকিসে ভবিষ্যৎ। এ তুফান বাড়ি দিতে হবে পারি, নিতে হবে তারি পাল। মৌলানা মওদুদী রহমতুল্লাহ বলেন এই পথে আসতে পারবে এক উৎসাহ সুরে এগিয়ে আসো, বীর কাপুরুষ পিছনে চলে যাও। বিপ্লব কোনোদিন বিজয় হলে তোমরা হয়তো আসবে, আজ তোমাদের কোনো প্রয়োজন নেই। কে আসো জওয়ান। তাহলে জওয়ানের কথা বলতে হলে সর্বপ্রথম আমার মা বোনদেরকে বলতে হবে, কারণ পুরুষদের চাইতে মহিলাদের কাছে বয়স একটু কম। কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন পুরুষদের বয়স বেশি হবে, নারীদের বয়স কম হবে, দুইজনের সাথে মিলন হবে। কারণ স্বামীর খেদমতের প্রয়োজন স্ত্রী করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে অপরজনকে কাফর স্বরূপ আচরণ করেছেন। আমি এই জন্য বলবো আল্লাহর ওয়াস্তে যারা আপনার বিপদ দেখলেই স্বাভাবিক সেন্টিমেন্ট থেকে সরে যান, বিপদ দেখলেই স্বাভাবিক সেন্টিমেন্ট থেকে সরে যাবেন না, আল্লাহর উপরে ইয়াকিন রাখবেন। ওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলছেন বান্দা আমি যা করি তোমার ভালোর জন্যই করি। আল্লাহু আকবার বলবেন না? বান্দার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কঠিন কোনো পরীক্ষা তার কাছে দেন না। কারণ বান্দা কার? আল্লাহর। বান্দা কার? আল্লাহর। এজন্য তৃতীয় নম্বর হলো তুখসিরুল লানা তাকফুরুল আশিরা। দ্বিতীয় নম্বর তুখসিরুল লানা, তৃতীয় নম্বর তাকফুরুল আশিরা। তো স্বামীর সংসার, আমার অসংখ্য মহিলারা স্বামীর সংসার, স্বামী যদি একটু এদিক এদিক করে, একটু বয়স হয়ে গেলে টাকা ইনকাম কম করে, স্বামী একটু এদিক এদিক হয়, এজন্য অনেক নারীরা স্বামীকে গালাগালি করে। কথা বলেন ঠিক কিনা? এই আচরণটা যতক্ষণ পর্যন্ত আমি আজকের এই বড় গোয়ালি কেন্দ্রীয় যুব সমাজ এলাকাবাসীর বার্ষিক মাহফিল থেকে আমার মা বোনেরা যারা শুনতে পাচ্ছেন, এই স্বামী কত বড় নিয়ামত, এটি স্বামী যখন আপনি হারিয়ে ফেলবেন তখন বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীর উপরে কতগুলো অধিকার আপনার জন্য দিয়েছেন। তাহলে বন্ধুরা আমার, এরকম স্বামীর এতায়িত্ব করে না। একজন আসিয়ার কথা যদি আপনারা শুনেন, স্বামী ছিল কাটটা একটা কাফের। কাটটা কি ছিলেন? কাফের। তাহলে স্ত্রী ছিলেন হযরত আসিয়া আলাইহিস সালাম। আমি শেষ করতেছি, এই 30 সেকেন্ডের ভিতরে শেষ করতেছি। আসিয়া ফেরাউনের ঘরে সংসার করার পরেও আমাদের একটা ভুল হাদিস আমরা বানানো বলি, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। স্ত্রীর কি? বেহেশত। এটা জাল হাদিস, আপনারা বুঝে নেবেন। ফেরাউনের বাড়িতে আসিয়া সংসার করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছিলেন, ও আল্লাহ, আমি আসিয়া এত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এত পরীক্ষার পরও
ফেরাউনের বাড়িতে সংসার করতেছি, ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। ফেরাউন এই কথা যখন শুনলেন, আসিয়া তুমি কি আমি ছাড়া অন্যজনকে রব মানো? এটা কিন্তু সকলে জানি, কিন্তু মানুষকে বোঝানোর জন্য ফেরাউন অনেক লম্বা ঘটনা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এসেছে। আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, যেহেতু ফরদার উপরে কথা বলার জন্য বলেছিলেন, শেষ পর্যায়ে যে কথাটা আসিয়া নিয়ে কি বলতেছি। আসিয়া ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআত ফিরআউন, আসিয়া বলেছিলেন, ও আল্লাহ, আমি ফেরাউনের বাড়িতে সংসার করি, আর ফেরাউনের এই কর্মকাণ্ড আমার সহ্য হচ্ছে না। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআত ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, ফেরাউনের এই কর্মকাণ্ড থেকে আমি আপনার কাছে ফানা চাচ্ছি, আর ফেরাউনের কর্মকাণ্ড থেকে তোমার কাছে ফানা চাচ্ছি। শুধু ফেরাউন নয়, ফেরাউনের কওম থেকেও আমি মুক্তি চাচ্ছি, আর আপনার বাড়ির পাশে আমার জন্য একটা বাড়ি চাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউনের বাড়ি পরেও তিনি সহ্য করেছেন, ফেরাউনের সর্বকর্মকাণ্ড সবকিছু তিনি মাথা পেতে নিয়েছেন। আসিয়া আলাইহিস সালামকে তার লজ্জাস্থানে পর্যন্ত আগুন দিয়েছেন, লম্বা ঘটনা। তাহলে এই হিসাবে আমার মা বোনেরা স্বামীর কাছ থেকে কোন ধরনের এইরকম কষ্টের ছোঁয়া আপনারা পান নাই। আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের ঘরে যেইভাবে সংসার করেছিলেন, আমি আপনাদেরকে শুধু বলবো, আপনারা স্বামীর এতায়িত্ব করবেন, স্বামীর কথা শুনবেন। আর স্বামী যদি আপনার উপরে যদি একান্ত কোন রাগ করে, ওই রাগ কোন রকম রাগটা যদি চলে যায়, ফজর হয়, আপনার 40 দিনের কবুল হয়েছে ইবাদত ডাস্টবিনে চলে যাবে। কোথায় চলে যাবে? ডাস্টবিনে চলে যাবে। খবরদার, স্বামী রাগ করে এরকম কোনো কাজ করব না ইনশাআল্লাহ। অসমাপ্ত গোসাল আলোচনার সময়ের অভাবে আপনাদের জন্য দোয়া রেখে, দোয়ার ভিখারি হয়ে আমি আমার আলোচনা